হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে তৈরি করব খুরমা। অনেক এলাকায় এটাকে মুরালি নামে চিনে, আমাদের এলাকায় এটাকে খুরমা বলে। খুরমা তৈরি করার জন্য আমি 2 কাপ আটা নিয়েছি। ময়দাটা ছিল ঘরে, তাও ইউজ করিনি। আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি। এখন 2 চামচ করে তেল দিয়ে নেব, সয়াবিন তেল। তারপর ভালোভাবে মাখিয়ে নেব। আটাটা একটু দলা বাঁধা, মুঠ করে ধরলে দলা বাঁধবে, আবার ভেঙেও যাবে। এই পর্যায়ে বুঝতে হবে যে না, খামিরটা তৈরি করার জন্য রেডি। এরপর আমি কুসুম গরম পানি মিশিয়ে নেব। ডোটা তৈরি করার জন্য অল্প অল্প করে কুসুম গরম পানি মিলাতে হবে। একটু একটু করে দিয়ে আমি মিলিয়ে নিয়েছি। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই ডোটাকে বেশি সময় ধরে রেস্টে রাখতে হয় না, 5-10 মিনিট রাখলেই হয়। এরপর আমি এটাকে মোটা করে বেলে নিব। মোটা করে বেলে নিয়ে এটাকে একটা চাকু বা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, চিকন চিকন করে লম্বাটে কেটে নিয়ে পরিমাপ মতো, বেশি লম্বাও না বেশি ছোটও না, সাইজ মতো কেটে নিব খুরমাগুলোকে। অনেক আপুরা বলেন ময়দা ছাড়া খুরমা নাকি হয় না। হয়, ময়দাতে স্বাদটা একটু বেশি হয়, আটাতে একটু কম, এটাই। তাছাড়া আর বিশেষ কিছু না। ঘরে আটা থাকলে আর একটু চিনি তেল থাকলেই হয়ে যায় বাচ্চাদের মজার খাবারটা তৈরি করা। বাচ্চা থেকে বুড়ো এই খাবারটা সবাই পছন্দ করে। আর এই খাবারটা বিশেষ করে ওয়াজ মাহফিল হলে, বিভিন্ন মসজিদের সামনে অথবা মাহফিলের সময় গেটে এগুলো বিক্রি করে। ঘরে আটা থাকলে এভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের পছন্দের খুরমা। সকালে অথবা বিকালে চায়ের আড্ডাতেও এটা খুব ভালোই খেতে। আমি ডোটাকে ভালোভাবে বেলে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এক এক করে 2-3 বার করে বেলে বেলে সবগুলোকে টুকরা করে নিয়েছি। এখানেও কিছু আছে, আর সাথে করে আমি প্লেটের মধ্যেও কিছু ছড়িয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, হালকা গরম হয়েছে, তখন খুরমাগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আমি এক এক করে এভাবে 2-3 বারে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার এই কাজটাকে একটু সময় নিয়ে করতে হয়, বেশি তাড়াহুড়ো করে করলে ভিতরে কাঁচা থাকবে। তেল ঝরিয়ে নিচ্ছি সবগুলোকে। এতে যেহেতু 2 চামচ চিনি ব্যবহার করেছি, সহজেই নরম হয়ে যাবে না, মচমচা থাকবে। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, চিনির শিরাটা তৈরি করে নিব। এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি যে একতারের মতো দেখা যাচ্ছে কিনা। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, তখনই আমি খুরমাগুলোকে দিয়ে এর মধ্যে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার মেশানো শেষ। খুরমাগুলো ভেঙে দেখাচ্ছি, অনেক মুচমুচে হয়েছে। আপনারা চাইলে তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।